হাই এভরিওয়ান, ইংরেজি রিডিং পড়তে সমস্যা হয়? তাহলে এই 4টি ট্রিক্স তোমাকে জানতেই হবে। পুরোপুরি 100% সঠিক উচ্চারণ এবং রিডিং যদি করতে চাও তাহলে তোমাকে এই 4টি ট্রিক্স জানতেই হবে। প্রত্যেকটি ট্রিক্স খুব গুরুত্বপূর্ণ, তাই রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটা দেখো। শুদ্ধ ইংরেজি রিডিং আমরা যদি করতে চাই তাহলে আমাদেরকে ছোট ছোট জিনিসগুলোকে প্রথমে ঠিক করতে হবে। তাই আজকের ক্লাসে 4টে ট্রিক্স এবং ট্রিক্সগুলো ম্যাজিক ট্রিক্স এবং খুবই সহজ ট্রিক্স, যা তোমাদের ইংরেজি রিডিং করাতে খুব সাহায্য করবে। তাহলে চলো এই ট্রিক্সগুলোকে আমরা এক এক করে দেখে নিই। ফার্স্ট ট্রিক্স, দুটি ভাওয়েল এর মাঝে যদি ডি থাকে তখন ডি এর জন্য বর্গীয় জ হয়। আমরা সবাই জানি ডি এর জন্য ডো হয়, কিন্তু দুটি ভাওয়েল এর মাঝে যদি ডি থাকে তখন ডি এর জন্য বর্গীয় জ হয়। যেমন দেখো, এডুকেশন, একে প্রায় 100% লোক এরকমই উচ্চারণ করে এডুকেশন, বাট এটা সম্পূর্ণ ভুল। এর উচ্চারণ হবে এজুকেশন। এখানে ডি এর জন্য ডো না, ডি এর জন্য বর্গীয় জ হবে। কেন? কারণ এক্ষুনি দেখে আসলাম ডি এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে এবং মাঝখানে ডি থাকে তখন ডি এর জন্য বর্গীয় জ হয়। তাহলে ই ডি ইউ, এজু। নেক্সট, সি এ কে টি আই ও এন, এটা আমরা সবাই জানি এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। এর উচ্চারণ হয় সন। তাহলে পুরোটা কি দাঁড়ালো? এজুকেশন। একরকম ভাবে দেখো গ্র্যাজুয়েট। এবার এখানেও দেখো এই ওয়ার্ডটির মধ্যে এখানে ডি আছে এবং ডি এর দুপাশে দুটো ভাওয়েল আছে, তাহলে কি হবে? ডি এর জন্য বর্গীয় জ হবে। তাহলে এর উচ্চারণ কি দাঁড়াবে? গ্র্যাজুয়েট। বাট একে কেউ ভুল করেও গ্র্যাডুয়েট বলো না, কারণ ডি এর জন্য ডো করো না। তাহলে জি আর এ এর জন্য কি হয়ে যাবে? গ্রে। ডি ইউ এর জন্য জু। কেন? কারণ ডি এর দুপাশে দুটি ভাওয়েল আছে, তাই ডি ইউ জু। একে ভুল করেও ডু বলো না। এবং এ টি ই, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, আমরা সবাই জানি এর জন্য কি হয়? এট। তাহলে পুরোটা কি দাঁড়ালো? গ্র্যাজুয়েট। তাহলে দেখলা ডি এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন ডি এর জন্য বর্গীয় জ হয়। এইটা আমরা যদি না জানি তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে অনেক জায়গায় সমস্যায় পড়বো। নেক্সট, এবার সেকেন্ড ট্রিক্সটি হচ্ছে দা। এবার এখানে দেখো THE, এর দু রকমের উচ্চারণ হয়, একটা দা আর একটা দি। এবার কোশ্চিন হচ্ছে কখন, কোথায়, কেন, কোনটা ইউজ করব? এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা এক এক করে দেখে নেব। THE এর জন্য কখন দা এবং কখন দি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই বারবার বলছি ক্লাসটাকে কেউ স্কিপ করো না। পুরো ট্রিক্সটি দেখো, 4টি ট্রিক্স দেখো, তাহলে তোমার ইংরেজি রিডিং পড়াতে অনেক ইমপ্রুভ হয়ে যাবে এবং পুরো শুদ্ধ ইংরেজি রিডিং পড়তে পারবা। তাহলে দেখো, THE দা, DOG ডগ। এবার এখানে THE এর জন্য দা কেন হলো? আমরা তো এক্ষুনি দেখলাম এর জন্য দুটো সাউন্ড হয়, একটা দা আর একটা দি। বাট এখানে আমরা দা কেন ইউজ করছি? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর জন্য দা হবে না দি হবে নির্ভর করবে ঠিক তার পরের ওয়ার্ডের ওপর। এর পরের ওয়ার্ডের ফার্স্ট লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে দি হবে এবং যদি কনসোনেন্ট থাকে তাহলে দা হবে। এবার এখানে দেখো তো এই ওয়ার্ডের ফার্স্ট লেটার ডি, ডি কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট। তাহলে এক্ষুনি বললাম কনসোনেন্ট থাকলে দা হবে আর ভাওয়েল থাকলে দি হবে। যেহেতু ডি এখানে কনসোনেন্ট তাই THE এর জন্য দা হয়েছে, এর জন্য আমরা দি করে নিই। দি কখন করতাম? যদি ডি এর জায়গায় যে কোনো ভাওয়েল থাকতো। তাহলে এর উচ্চারণটা কি দাঁড়াবে? দা ডগ। একই রকম ভাবে দি এগ। এবার এখানে দেখো THE এর জন্য দি হয়েছে। কেন? কারণ এক্ষুনি বললাম এর জন্য দা হবে না দি হবে নির্ভর করবে ঠিক তার পরের ওয়ার্ডের ওপর। এবার এখানে দেখো THE এর পরের ওয়ার্ড কে আছে? এগ। তাহলে দি হবে না দা হবে নির্ভর করবে ঠিক তার পরের ওয়ার্ডের ওপর। তার পরের ওয়ার্ডের যদি ফার্স্ট লেটারটি ভাওয়েল থাকে তাহলে দি এবং কনসোনেন্ট থাকলে দা। এবার এখানে দেখো এগ, এগের ফার্স্ট লেটার ই ভাওয়েল, তাই THE এর জন্য দি হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি উপরেরটা দেখো দা ডগ, নিচেরটা দি এগ। তাহলে আশা করছি ইংরেজি রিডিংয়ে আর THE এর জন্য কখন দা এবং কখন দি হবে এই নিয়ে জীবনে আর কোনোদিনও ভুল করবা না। নেক্সট, এবার আমরা দেখে নেব ট্রিক্স নাম্বার 3, মানে 3 নম্বর ট্রিক্স। দুটি ভাওয়েল এর মাঝে যদি এস থাকে তখন এস এর জন্য বর্গীয় জ হয়। আমরা এক্ষুনি দেখলাম দুটি ভাওয়েল এর মাঝে যদি ডি থাকে ডি এর জন্য বর্গীয় জ হয়। একই রকমভাবে দুটি ভাওয়েল এর মাঝে যদি এস থাকে তখন এস এর জন্য বর্গীয় জ হয়। যেমন দেখো মিউজিক, এখানে দেখো এস আছে। এবার আমাকে চেক করতে হবে এস এর দুপাশে দুটি ভাওয়েল আছে কিনা। এখানে দেখো এস এর এক পাশে ইউ ভাওয়েল
এবং আরেক পাশে আই ভাওয়েল, তার মানে এসের দুপাশে দুটি ভাওয়েল আছে, তাহলে এসের জন্য বর্গীয় জ হবে। আমরা সবাই জানি এসের জন্য দন্ত স হয়, বাট যেহেতু দুপাশে দুটি ভাওয়েল আছে তাই এখানে বর্গীয় জ হবে। ওকে, তাহলে এর উচ্চারণটা কি দাঁড়াবে? এম ইউ, মিউ। নেক্সট এস আই সি মানে জিক, মিউজিক। একে আমরা কেউ ভুল করেও মিউজিক বলবো না। কেন? কারণ এসের দুপাশে দুটি ভাওয়েল আছে। একই রকমভাবে ইজি। এবার এখানেও দেখো, এখানে এস আছে, এবার আমাকে চেক করতে হবে। এখানে দেখো এসের এক পাশে এ ভাওয়েল এবং আরেক পাশে ওয়াই সেমি ভাওয়েল। আমরা জানি ওয়াই এবং ডব্লু হচ্ছে সেমি ভাওয়েল, তার মানে ভাওয়েল। তাহলে এসের দুপাশে দুটি ভাওয়েল আছে, তার মানে এসের জন্য বর্গীয় জ হবে। তাহলে এটা কি দাঁড়াবে? ই এ এস ওয়াই, ইজি। এসের জন্য এখানে বর্গীয় জ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ডি এর ক্ষেত্রে যা দেখলাম এসের ক্ষেত্রে সেম একই নিয়ম, কোনো চেঞ্জ নাই। একটা মনে রাখো, আরেকটা অটোমেটিক মনে থাকবে। এর ফলে তোমার ইংরেজি উচ্চারণ এবং রিডিংয়ে অনেক অনেক হেল্প হয়ে যাবে। ওকে, তাহলে ডি এর জন্য কখন বর্গীয় জ এবং এসের জন্য কখন বর্গীয় জ আমাদের কমপ্লিট। এবার আমরা দেখে নেব ট্রিক্স নম্বর 4, এ। এর ক্ষেত্রেও দু রকমের সাউন্ড হয়, একটা আ এবং আরেকটা এ। এবার কোশ্চেন হচ্ছে এখানেও কখন কোনটা ইউজ করব? সেম একই রকম ডি এর মতো। মানে দেখো এখানে এ আছে, এখানে এ এর জন্য আ হয়েছে, আ টাইগার। কেন? কারণ ডি এর মতো করে করো। ডি এর যা ট্রিক্স ছিল এখানেও ঠিক একই রকম ট্রিক্স। এ এর জন্য আ হবে না এ হবে সেটা নির্ভর করবে ঠিক তার পরের ওয়ার্ডের ওপর। ডি এর ক্ষেত্রেও এটা করেছিলাম, পরের ওয়ার্ডের ফার্স্ট লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে এ এর জন্য আ হবে, আর যদি ভাওয়েল থাকে তাহলে এ এর জন্য এ হবে। ওকে, তাহলে দেখো আমরা একটা মনে রাখছি বাট আর একটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে এ এর জন্য কখন আ হবে? এর পরের ওয়ার্ডের ফার্স্ট লেটারটি কনসোনেন্ট থাকলে আ। এবার নিচে দেখো এ আপেল, এখানে এ কেন হয়েছে? কারণ এর পরের ওয়ার্ডে চলে আসো, এর পরের ওয়ার্ডের ফার্স্ট লেটারটি এ। এ ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। এ ভাওয়েল আছে তাই এ এর জন্য এ হচ্ছে। তাহলে ডি এর ক্ষেত্রে এবং এ এর ক্ষেত্রে একই নিয়ম। যেমন আমরা দেখলাম ডি এর ক্ষেত্রে এবং এস এর ক্ষেত্রে একই নিয়ম, একই রকমভাবে ডি এর ক্ষেত্রে আর এ এর ক্ষেত্রে একই নিয়ম। এর পরের ওয়ার্ড ভাওয়েল থাকলে এ এবং কনসোনেন্ট থাকলে আ। ডি এর ক্ষেত্রে কি দেখলাম? এর পরের ওয়ার্ড কনসোনেন্ট থাকলে দা এবং ভাওয়েল থাকলে দি। চলো কেমন শিখলা কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন দেখো এখানে THE এর জন্য দা হবে না দি হবে, আমরা কি করে বুঝবো? নেক্সট নিচেরটা দেখো প্রেজেন্ট, এখানে এস আছে, এসের দুপাশে দুটো ভাওয়েল আছে, তাহলে এসের জন্য এখানে বর্গীয় জ হবে না দন্ত স হবে? তোমরা সবাই কমেন্টে এই দুটো হোমওয়ার্ককে লিখে দেখাবা। এবং এই 4টি ট্রিক্স যদি মনে রাখতে পারো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়াতে তোমাদের অনেক অনেক হেল্প হবে। এবং মজার কথা হচ্ছে আমরা একটা মনে রাখবো আর একটা অটোমেটিক মনে থাকবে। তাহলে এই 4টি ট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি রিডিং এবং উচ্চারণ এর জন্য। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।